বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমার এক বোনের থেকে শেখা এক বাস্তব আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই আমলটি করার মাধ্যমে আমার সেই বোন যেই অভিজ্ঞতা অর্জন করেছিলেন সে হলো কিছুটা এরকম। তিনি শিক্ষকতা করতেন। তিনি এই আমলটি করার পর সে অনেক বড় বড় এবং ভালো ভালো টিউশনি পান। তাকে অনেকেই উপহারস্বরূপ টাকা দেওয়া শুরু করে। এমনকি তিনি চলাফেরার মাঝেও অনেক সময় টাকা কুড়িয়ে পান। অর্থাৎ মোট কথা বলতে গেলে দাস্তে গ্যাপ যাকে বলা হয়, অর্থাৎ যে কোনো প্রকারে আপনার কাছে টাকা আসবে। এমনকি তার এমন এক টাকা যা তিনি আশায় ছেড়ে দিয়েছিলেন, সেখান থেকেও সেই লোক এসে তাকে অনুরোধ করে ক্ষমা চেয়ে তার টাকা ফেরত দিয়ে যান। আর তাই তিনি আবেগে আপ্লুত হয়ে আমাকে এই আমলটি শেয়ার করেছিলেন। আর আমি আমার জিম্মাদারি থেকে আপনাদেরকেও শেয়ার করছি। এই ছোট এবং সহজ আমলটি করার মাধ্যমে আপনারও হাত খুলে যাবে। আপনিও আপনার মনের মতো ইচ্ছে খুশি মতো খরচ করতে পারবেন। আমলটি অত্যন্ত ছোট এবং সহজ, যে কেউ চাইলে ইহা করতে পারবেন। সারাদিনে ৩ বার আপনাকে আমলটি করতে হবে। সবথেকে উত্তম হয় ৫ ওয়াক্ত নামাজের মধ্যে যে কোনো ৩টি নামাজের পর আপনার সুবিধা মতো আপনি একে করতে পারেন, অথবা আপনি চাইলে এক বসাতেও ৩ বার করতে পারেন। আমলটি হলো শুরুতে এবং শেষে ৩ বার দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিমী, যা আমরা নামাজের সময় পড়ে থাকি, তাকে পড়তে হবে এবং ৩ বারই পড়তে হবে। আর প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা ইনশিরা, কালামে পাকের ৯৪ নাম্বার সূরা, যাকে সূরা আলাম নাশরাহ বলে থাকা হয়, সেই সূরাকে প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম সহ ১১ বার পড়ে ৩ বার দুরূদ শরীফ পড়ে আপনার ডান হাতকে, যেভাবে একজন ভিখারি কারো কাছে হাত পাতে সেভাবে আপনি আল্লাহর দিকে হাত পেতে সে হাতের উপর ৩ বার ফু দিতে হবে। আর ফু দেওয়ার পূর্বে আপনাকে কিছু কথা বলতে হবে। আর এই কথাগুলো আমি আপনাদেরকে যেভাবে শিখাবো ঠিক সেভাবেই বলবেন। আপনারা বলবেন, ইয়া আল্লাহ বা হাক্কে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ মেরা হাত খোল দে। ইয়া আল্লাহ বা হাক্কে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ মেরা হাত খোল দে। ইয়া আল্লাহ বা হাক্কে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ মেরা হাত খোল দে। এই কথাটি ৩ বার বলে ৩ বার আপনার হাতের উপর ফু দিতে হবে। শুধু ডান হাতটিকেই সামনে রাখতে হবে। এই কথা বলে ৩ বার আপনার ডান হাতের উপর ফু দিতে হবে। কিন্তু এই আমলটির একটি বিশেষ শর্ত আছে, যা আপনাকে অবশ্যই মানতে হবে। এই আমলটি করার দরুন আল্লাহ পাকের তরফ থেকে যে কোনো মাধ্যমে যখনই আপনি টাকা পাবেন, সেই টাকার ৫% আপনাকে সাথে সাথে দান করে দিতে হবে। অর্থাৎ যদি আপনি ১,০০০ টাকা পান, তার থেকে ৫০ টাকা দান করতে হবে। ১০০ টাকা পেলে ৫ টাকা দান করতে হবে। কিন্তু তৎক্ষণাৎই দান করতে হবে। আপনি যদি ভাবেন যে না, কিছু টাকা জমিয়ে একটি বড় অ্যামাউন্ট হলে তখন কাউকে দেব, সেই টাকা তারও কাজে আসবে, আমারও দান করা হবে, কিন্তু এমনটি আপনি করতে পারবেন না। আপনি যখনই টাকা পাবেন অবশ্যই সেখান থেকে ৫% আপনাকে আল্লাহর রাস্তায় কোনো অসহায় দরিদ্র গরিব মানুষকে আপনাকে দান করতে হবে। তাহলে এই আমলের তাসির আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। আর এই আমলটি করার মাধ্যমে আপনি যে উপকারিতা পাবেন তা আপনি কল্পনাতেও ভাবতে পারবেন না। আপনি নিজেই করে দেখুন। তবে অনুরোধ থাকবে, উপকারিতা পেলে আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে তা অবশ্যই শেয়ার করবেন, যেন আপনার শেয়ার করা অভিজ্ঞতাগুলো অন্যের জন্যে অনুপ্রেরণা হতে পারে। যে সমস্ত মা ও বোনেরা এই আমলটিকে করবেন, তারাও চাইলে তাদের বিশেষ দিনগুলোতেও এই আমলটিকে করতে পারবেন।
শুরুতে অজু করে নেবেন এবং পবিত্র একটি স্থানে বসে যেভাবে বলা হয়েছে সেভাবেই করবেন, কিন্তু কালামে পাককে স্পর্শ করবেন না। আর এভাবে আপনি আপনাদের বিশেষ দিনেও আমলটিকে চালিয়ে যেতে পারবেন। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।